আমাকে বিতর্কের মঞ্চে আবার কিছু বলার সুযোগ করে দিয়েছেন। এতক্ষণ ধরে আমি আমার প্রতিপক্ষের প্রথম দ্বিতীয় সবগুলো বক্তার কথা শুনছি, শুনে মনে হচ্ছে যেন কোনো তামিল সিনেমা দেখছি, যেখানে নায়কের হাতে স্পর্শ লাগালাগি উড়ে যাচ্ছে গাড়ি, আর প্রতিপক্ষ দর্শক কিছু না বুঝিয়ে দিচ্ছেন হাততালি। আমার সভাপতি তারা এআই এর ভালো দিক বলতে গিয়ে প্রশ্নবিদ্ধ করে গেলেন আমাদের চিকিৎসা ব্যবস্থাকে, যেখানে এআই নাকি আমাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক উপকার করছে। আমার সভাপতি এআই মানুষের চিকিৎসায় সাহায্য করলেও এটি সিদ্ধান্ত ফলাফল ভুল দেয়। মানে প্রতিপক্ষকে বলতে চাই যে আপনারা যে বলে গেলেন এআই ডাক্তারের কথা, আপনি কি আপনার রোগ হলে ডাক্তারের কাছে যান নাকি এআই প্রেসক্রিপশন থেকে ওষুধ খান? আশা করি মানে সত্যি ভারতের আসলে এক ব্যক্তি এআই ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করে মারা যায়, কত শীঘ্র আল জাজিরা। মানে সত্যি তারা বলে গেলেন জুলাই আন্দোলনে হাসিনার পতনের কথা। জুলাই সহযোদ্ধা হিসাবে আমি বলছি যে এআই কি হাসিনাকে পড়ানোর জন্য রাজপথে গেছিল নাকি আমাদের মতো মানুষের রাজপথে গেছিল? বলে গেলেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে দেশগুলো উন্নত হচ্ছে, কিন্তু এআই ব্যবহার করে শুধু উন্নত দেশ উন্নত হচ্ছে এবং এবং উন্নয়নশীল দেশ আরো পিছিয়ে পড়ছে। উন্নত দেশগুলো এইসব দেশের উপর আরো প্রয়োগ করা হচ্ছে, যার ফলে আমাদের মতো বাংলাদেশের মতো দেশগুলো খুব পাশা হয়ে পড়ছে। এআই ব্যবহার করে আমাদের দেশে দেখা দিচ্ছে বেকারত্ব হচ্ছে, কর্মসংস্থান, যার ফলে রোজগার সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ কর্মসংস্থান বের মধ্যে এআই প্রশিক্ষণের ব্যবহার করে 20% বেকার আরো বেড়ে যাবে। কখন আপনারা কি করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি তারা বলে গেলেন এআই নিয়ন্ত্রিত ব্যবহার সচেতনতা দ্বারাই নাকি একটা পুরো মোকাবিলা সম্ভব। মাননীয় সভাপতি এআই ব্যবহার যত সচেতনতা বৃদ্ধি করা হোক না কেন তার কোনো ক্রমেই রোধ করা সম্ভব নয়, কারণ সমাজে এক প্রকার মানুষই রয়েছে যা নাকি তারা তবে ইউজ করবে। মাননীয় সভাপতি তাইকে প্রমোচনী বলেছেন বেরি সংক্রামক স্বাস্থ্য নয়। মাননীয় সভাপতি তারা সবই বুঝছেন, সবই দেখছেন, কিন্তু স্বীকার করছেন না। এরকম হবে না। এআই আমাদের সৃজনশীলতাকে ধ্বংস করে দিচ্ছে, ডেকে আছে মানব জাতির জন্য বিপর্যয়। ফেক নিউজ, ডিপ ফেকে ভয় করছে সমাজ, হচ্ছে কর্মসংস্থান, যার ফলে আমরা কিন্তু খুঁজে পাবো না